পরিবর্তনের বছর 2025 এই বছরটাতে কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু একাধিক শুভ পরিবর্তন এই বছরটাতে আশা করতে পারেন। কারণ আপনারা জানেন যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2025 মঙ্গলের বছর, অর্থাৎ 2025 যেহেতু 9 সংখ্যার বছর আর 9 মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, মঙ্গল আবার আপনাদের চতুর্থ এবং একাদশপতি, সুতরাং এই বছরটাতে একাধিক শুভ পরিবর্তন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। মানসিক দিক থেকে এই বছরটাতে আপনারা একটা প্রশান্তির মুখ দেখবেন, এটা বলা যেতে পারে, বা মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের 2025 সালে। 2025 সালে মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা ফিজিক্যাল প্রবলেমের কারণে একটুখানি সাফার করছিলেন বা শারীরিক অসুস্থতা যাদেরকে একটু বেকায়দায় রেখেছিল, তারা কিন্তু এই বছরটাতে বেশ কিছু স্থায়ী সমাধান পেতে পারেন শারীরিক দিক থেকে। মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা সন্তানদের হেলথের কারণে খুব দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছিলেন, 2025 সালে কিন্তু সন্তানদের শারীরিক স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ইমপ্রুভ করবে এবং মানসিক দুশ্চিন্তার হাত থেকেও কিন্তু আপনারা অনেকটাই অব্যাহতি পাবেন বলা যেতে পারে। 2025 সাল হেলথ রিকভারির জন্য অত্যন্ত ভালো একটা বছর। মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বেশ কিছু দীর্ঘ অসুস্থতার মধ্যে ছিলেন, যেটার প্রপার ট্রিটমেন্ট পাচ্ছিলেন না, এই বছরটাতে কিন্তু আপনাদের রোগ আরোগ্যের জন্য বেশ কিছু শুভ ঘটনা ঘটতে পারে। হতে পারে মোড অফ ট্রিটমেন্ট চেঞ্জ হলো, অথবা ডাক্তার চেঞ্জ করলেন, অথবা সেই পুরনো চিকিৎসায় যেটা আগে ফল দেয়নি কিন্তু সময়গত বা গ্রহগত পরিবর্তনের কারণে 2025 সালে আপনারা একটা ভালো হেলথ রিকভারি পেলেন। এটাও কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের 2025 সালে একটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা বলা যেতে পারে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছে 2025 সাল পরিবর্তনের বছর, মঙ্গলের বছর। এই বছরটা মকর রাশি বা মকর লগ্ন কেমন কাটাবেন সেই আলোচনায়। এই বছরটাতে জুন মাসের মধ্যে যারা চাকরি জীবনে রয়েছেন তারা একটা ভালো প্রমোশন বা পদোন্নতি আশা করতে পারেন। চাকরিকে ঘিরে বা কর্মকে ঘিরে যারা একটা বেশ আনসার্টেন জায়গাতে ছিলেন, সেই অনিশ্চয়তার জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই স্টেবিলিটির জায়গা পাবেন। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা অনেকটাই কমবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা 2025 সালে মকর রাশি বা মকর লগ্নের অনেকটাই বাড়বে। প্রথম 6 মাসের মধ্যে কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারে। এই ট্রান্সফারের কারণেও কিছুটা কিন্তু কর্মক্ষেত্রে আপনারা উন্নতি পেতে পারেন, বা এই যে বদলিটা হবে সেটা আপনাদের আনন্দের কারণ হবে সেটা বলা যেতে পারে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে পরিশ্রম এবং যোগ্যতা অনুযায়ী যতখানি সাফল্য পাওয়ার কথা সেই জায়গাটাতে জুন মাস পর্যন্ত কিছুটা বঞ্চিত হতে পারেন। অর্থাৎ দেখা গেল আপনাদের পারফরমেন্স লেভেল উন্নত হলো, কিন্তু সেই পারফরমেন্সের বিনিময়ে যে স্বীকৃতি পাওয়ার কথা সেই জায়গাটাতে আপনারা কিছুটা হলেও প্রতারিত হলেন বা বঞ্চিত হলেন, বা আপনাদের যোগ্যতা বা দক্ষতা অপরে ব্যবহার করলো, সেই জাতীয় কিছু ঘটনা জুন 2025 পর্যন্ত ঘটতে পারে। কিন্তু জুনের পর কর্মক্ষেত্রে স্বীকৃতির জায়গাটা অনেকটাই বাড়বে। বিগত বছরের তুলনায় এই বছরটাতে কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাকনলেজমেন্ট অনেকটাই বেশি পাবেন। 29 মার্চ 2025 শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করলে আপনাদের 7.5 বছর কমপ্লিট করবেন আপনারা, অর্থাৎ 7.5 অবসান ঘটবে। তাই শনির সঞ্চারের পরই, অর্থাৎ 29 মার্চ 2025 পর 7.5 জনিত কারণে যে মানসিক চাপগুলোর মধ্যে ছিলেন সেখান থেকে অনেকটাই রিলিফড হয়ে যেতে পারবেন। বিগত বছরে বা বিগত সময়টাতে যারা চাকরি হারিয়েছিলেন, চাকরির চেষ্টা করছিলেন কিন্তু চাকরি পাচ্ছিলেন না, মার্চের পর নতুন চাকরি পেতে পারেন। চতুর্থ এবং একাদশপতির বছর, সুতরাং এই বছরটাতে সার্বিকভাবে অ্যাচিভমেন্টের জায়গাটা মকর রাশি বা মকর লগ্নের অনেকটাই বাড়বে।
2025 সালের জুলাইয়ের পর থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে সময়সীমাটা, এটা কিন্তু মকরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাতে কর্মক্ষেত্রে যারা প্রমোশন পাচ্ছিলেন না বা আটকে ছিল বিগত বছরগুলোতে, সেই আটকে থাকা প্রমোশন আপনারা পেতে পারেন। আপনাদের যোগ্যতা অনুযায়ী যে জায়গাটাতে বিলং করার কথা সেই জায়গাটাতে আপনারা পৌঁছতে পারবেন। জুলাইয়ের পর প্রত্যাশিত ফল মকর রাশি বা মকর লগ্ন পেতে পারেন 2025 সালে। মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষ বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন, তাদের জন্য কিন্তু 2025 সাল অত্যন্ত শুভ। বিদেশ যাওয়ার ক্ষেত্রে একাধিক অপরচুনিটিস আপনারা পেতে পারেন। যে জায়গাগুলোর বাধার মুখোমুখি হচ্ছিলেন সেই জায়গাগুলো থাকবে না। যারা অলরেডি বিদেশে সেটেলড হয়ে রয়েছেন মকর রাশি বা মকর লগ্নের মানুষজন, তারা এই বছরটাতে কর্মক্ষেত্রে একটা বেশ ভালো প্রোগ্রেস বা ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করতে পারেন। এই বছরটা বিদেশে কর্মলাভের জন্যও কিন্তু যথেষ্ট শুভ এবং বিদেশে কর্মলাভের মতন একাধিক অপরচুনিটিস আপনারা পেতে পারেন 2025 সালে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা। বিগত বছরে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন বা সুইচ ওভার করতে চাইছিলেন কিন্তু সেই জাতীয় কিছু সুযোগ পাচ্ছিলেন না, 2025 সালে জুলাইয়ের পর কর্ম পরিবর্তনের জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে। দেখুন, দেবগুরু বৃহস্পতি বৃষ থেকে যখন মিথুনে প্রবেশ করবেন, অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করবেন বা সঞ্চার করবেন, ওই সময়টাতে লোনের কারণে যারা ওভারবার্ডেন ছিলেন তারা অনেকটাই রিলিফ ফিল করবেন। বিজনেস লাইফে ফান্ডের কারণে যারা ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না, ওই সময়টাতে এমন কিছু সুযোগ পাবেন যে ফান্ড অ্যারেঞ্জ করতে বা ফান্ড ম্যানেজ করতে সক্ষম হবেন এবং ব্যবসায় একটা ভালো গতি পাবেন। মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকাকালীন আপনাদের ঋণ মুক্তি ঘটতে পারে বা লোনের বোঝা কমতে পারে। যে কোনো বড় আর্থিক সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন যে সময়টাতে আপনাদের ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। শনিদেব আপনাদের দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে সঞ্চার করলে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। তাই 29শে মার্চের পর দেখবেন আপনাদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে একাধিক সমস্যার মোকাবিলা করতে সক্ষম হবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা। এরই পাশাপাশি আবার 18ই মে 2025 রাহু কেতু সঞ্চার করছেন। কেতু কন্যা থেকে সিংহে সঞ্চার করলে 18ই মে, অর্থাৎ আপনাদের অষ্টমভাবে সঞ্চার করলে ব্যক্তি জীবনে হোক, কর্মজীবনে হোক, পেশাগত জীবনে হোক, সমাজ জীবনে হোক, যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রেই অন্যদের থেকে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন। অপর ব্যক্তিদের কারণে যারা জীবনে কিছুটা পিছিয়ে যাচ্ছিলেন বা বিভিন্ন মানুষজন আপনাদের অগ্রগতিতে বাধা দিচ্ছিল, এই সময়টাতে দেখবেন রাহু কেতু সঞ্চারের পর আপনারা সেই মানুষজনগুলোকে কিন্তু পরাস্ত করতে বা পর্যুদস্ত করতে সক্ষম হবেন বা শত্রু জয়ী হবেন, সে কথাটা বলা যেতে পারে। 18ই মে রাহু কেতুর সঞ্চারের পর মকর রাশি বা মকর লগ্নের মানুষজনেদের নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। যারা শিল্পকর্মের সাথে যুক্ত, যারা বিনোদন জগতে রয়েছেন, যারা সৃজনশীল কাজকর্ম করেন, তারা কিন্তু 2025 সালে আহামরি একটা সাফল্য আশা করতে পারেন। মে মাসের পর থেকে শিল্পকর্মে বিগার অ্যাচিভমেন্টের একটা পসিবিলিটিস রয়েছে। যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন বা স্বাধীন পেশায় রয়েছেন, তাদের পপুলারিটি কিন্তু 2025 সালে অনেকটাই বাড়বে। মে মাসের পর দেখবেন প্রফেশনাল ক্ষেত্রে একাধিক সম্পর্ক যেগুলো হয়তো অতীত আমলে নষ্ট হয়ে গেছিলো সেগুলো পুনরায় ফেরত আসতে পারে। অর্থাৎ প্রফেশনাল রিলেশান অনেকটাই উন্নত হবে। প্রফেশনাল রিলেশানগুলো নতুন করে আবার বেনিফিট দেওয়া শুরু করবে। হতে পারে পুরনো অনেক কাস্টমার বা ক্লায়েন্ট যাদের সাথে দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ ছিল না, হঠাৎ করেই তারা আবার আপনাদের জীবনে এলেন এবং আপনাদেরকে কিছু বেনিফিট দিয়ে চলে গেলেন। মে মাসের পর দ্বিতীয় রাহুর অবস্থানের কারণে যারা বেসিক লেভেলের এডুকেশানে রয়েছেন বা প্রাইমারি লেভেলের এডুকেশানে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা লস অফ মেমোরি ঘটতে পারে, তাদের অ্যাটেনশান ডেফিসিয়েন্সির মতন কিছু ঘটনা ঘটতে পারে। তবে
দেবগুরু বৃহস্পতির অবস্থানজনিত কারণে প্রাইমারি লেভেলে বা বেসিক লেভেলে যারা অ্যাডমিশন টেস্টে বসবেন তারা কিন্তু দেখবেন ভালো রেজাল্ট পেতে পারেন বা তাদের সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে। বেসিক লেভেলে যারা পড়াশোনা করছেন যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা ভালো সাফল্য পেতে পারেন 2025 সালে। মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে যুক্ত বা পলিটিক্যাল কেরিয়ারে রয়েছেন তারা 2025 সালে কিন্তু একটা বেশ ভালো অবস্থানে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। সোশ্যাল লাইফে আপনাদের গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স অনেকটাই বাড়বে। জুলাই 2025-এর পর যারা ম্যারেজের চেষ্টা করছিলেন কিন্তু বাধা পাচ্ছিলেন, হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে। 2025 সালে মকর রাশি বা মকর লগ্নের মানুষজনেদের গৃহ পরিবর্তন হতে পারে অথবা বাড়িতে কোনো বড় ধরনের রেনোভেশন ওয়ার্ক হতে পারে। সেখানেও মজার ব্যাপার, এই রেনোভেশন শুধু যে বিউটিফিকেশনের জন্য ঘটবে তা নয়, আপনাদের অজ্ঞাতসারে বা আননোয়িংলি সেই রেনোভেশন করতে গিয়ে এমন কিছু ক্রিয়াকলাপ ঘটবে তাতে করে দেখা যাবে আপনারা যে বাড়িতে বাস করছেন সেই বাড়ির একটা বাস্তুগত সংস্কারও আপনারা করে ফেললেন। এই জাতীয় কিছু পরিবর্তনও কিন্তু 2025 সালে মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকারা পাবেন। হেলথ সেক্টরের দিক থেকে যদি আমরা দেখি তাহলে 2025 সালে আপনাদের ফ্রোজেন শোল্ডারের কিছু প্রবলেম তৈরি হতে পারে, দাঁতের কোনো সমস্যা একটুখানি হলেও আপনাদের সাফার করাতে পারে। যাদের ল্যাম্বার স্পন্ডিলাইসিস রয়েছে 2025 সালে একটু বাড়তে পারে। 2025 সালের অগাস্টের পর ছোটোখাটো কিছু লিগাল ডিসপিউট তৈরি হতে পারে। জন্মছক যদি খুব খারাপ না হয় তাহলে সেই আইনি ঝামেলা কিন্তু বড় আকার নেবে না। এই বছরটাতে পার্থিব প্রাপ্তির জায়গাটা, ওয়ার্ল্ডলি অ্যাচিভমেন্টের জায়গাটা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়বে। 2025 সালের ফার্স্ট কোয়ার্টারটাতে হঠাৎ করে কোনো এক্সট্রা মানি আপনাদের হাতে আসতে পারে, উদ্বৃত্ত কোনো টাকা পয়সা পেতে পারেন। এই বছরটাতে মে মাসের পর থেকে ব্যক্তিগত যে কোনো সম্পর্কের জায়গাটাই দেখবেন অনেকটাই উন্নত হবে। বিগত বছরগুলোর তুলনায় রিলেশনশিপের জায়গাটা কিন্তু 2025 সালে মকর রাশি বা মকর লগ্নের অনেকটাই হেলদি থাকবে, সেটা বলা যেতে পারে। এই বছরটাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেতুর সঞ্চারের পর অনেকটাই বেটার রেজাল্ট পাবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা। এই বছরটাতে এটাও মজার ঘটনা ঘটতে পারে যে হায়ার এডুকেশনের পাশাপাশি আপনাদের নিজেদের যে কোয়ালিটিসগুলো ছিল বা নিজেদের যে যোগ্যতা সেইগুলোকে হয়তো আপনারা ঠিক কাজে লাগাতে পারছিলেন না। এই মৌলিক গুণাবলীগুলোকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে নিজেরা কিছু শুরু করতে পারবেন এবং সেটা যদি শুরু করেন তাহলে কিন্তু 2025 সালে মকর রাশি বা মকর লগ্নের মানুষজনেরা আপনাদের জন্মগত কিছু প্রতিভাকে কাজে লাগিয়ে একটা ভালো সফলতার মুখ আপনারা দেখতে পারবেন এবং পেশাগতভাবেও কিন্তু দেখবেন আপনাদের কোয়ালিটিসগুলোকে তুলে ধরতে সক্ষম হবেন। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা 2025 সাল কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা 2025 সালে ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্টের জায়গাটা অনেকটাই উন্নত হবে। এই বছরটাতে আপনাদের ব্যাক পেন একটুখানি ভোগাতে পারে, ছোটোখাটো কিছু মাইনর ইনজুরি হয়তো হতে পারে। 2025 সালে যদি নিজেদেরকে ডিসিপ্লিন করতে পারেন বা অর্গানাইজ করতে পারেন তাহলে উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা বেশ ভালো একটা সাফল্যের মুখ দেখতে পাবেন। বাড়িতে কোনো বড় ধরনের সংস্কার বা রেনোভেশনের কাজ হতে পারে, যার দরুন একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন লং টার্ম। এর পাশাপাশি উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের গৃহ পরিবর্তনের যোগও কিন্তু 2025 সালে রয়েছে। এই বছরটাতে বিনোদন বা বিলাসিতায় অর্থব্যয় বাড়তে পারে, একাধিক নিউ অপরচুনিটিস পাবেন কর্মক্ষেত্রে এবং সোশ্যাল লাইফে। মানসিক চাপ বিগত বছরের তুলনায় অনেকটাই কমবে উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন 2025 সালকে একটু প্রমোট করবেন বা এই বছরটাকে আর একটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন গণেশজিকে যদি একটু লাল চন্দন বা দূর্বা দিয়ে
গণেশজির পুজো করতে পারেন, তাতে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পেতে পারেন। এর বাইরেও যদি আপনারা প্রত্যেক দিন 108 বার গণেশজির মন্ত্র জপ করেন, তাতেও কিন্তু উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা 2025 সালকে অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, এই বছরটাতে কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে একটু বেশি মাত্রায় নিজেদেরকে ব্রেন রুলড করা। হার্ট রুলড করলে কিন্তু এই বছরটাতে আপনারা অনেক বেশি পিছিয়ে পড়বেন। ইমোশন প্যাশনগুলোকে অন্যান্য বছরের তুলনায় এই বছরে একটু বেশি করে নিয়ন্ত্রণ করার দরকার পড়বে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে, কারণ ওভার ইমোশন কিন্তু আপনাদের অগ্রগতিকে কিছুটা হলেও থামিয়ে দিতে পারে। কর্মকে ঘিরে মোবিলিটি বাড়বে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়াটাকে আরেকটু কঠোর করা দরকার। ব্যক্তিগত রিলেশনের মধ্যে যদি যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের সিলেক্টিভনেস বাড়ানো উচিত। না হলে কিন্তু এই ভুল নির্বাচনের কারণে আপনারা পরবর্তীকালে কিছুটা অনুতাপ বা অনুশোচনায় পড়তে পারেন। যারা পড়াশোনা করছেন, শিক্ষাক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে। বিদ্যাক্ষেত্রে 2025 সালে আপনারা বেশ ভালো অ্যাচিভার হতে পারবেন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা মনোমত প্রতিষ্ঠান বা সাবজেক্টকে নিয়ে হায়ার এডুকেশনটাকে কন্টিনিউ করতে সক্ষম হবেন। বিগত বছরে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা বাধা পেয়েছিলেন, 2025 সালে কিন্তু সেই বাধা আপনাদের অনেকটাই দূর হবে। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, তারা যদি মনে করেন 2025 সালকে একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেক দিন 108 বার চন্দ্রের মন্ত্র জপ করা উচিত। প্রতিদিন যদি চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন, তাহলে সর্বতোভাবে রেট অফ সাকসেসকে আপনারা অনেকটাই বাড়াতে পারবেন যাদের জন্ম নক্ষত্র শ্রবণা। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, এই বছরটাতে যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যে সাফল্য পাওয়ার কথা, সেই জায়গাটা আপনারা দেখতে পাবেন। পুরো বছরটাতেই কিন্তু আপনাদের রাগ, ক্রোধ বা মেজাজ নিয়ন্ত্রণ প্রয়োজন হবে। না হলে মেজাজের কারণে একাধিক সুযোগ আপনারা হাতছাড়া করতে পারেন। 2025 সালে এমন কিছু সম্পর্কে আবদ্ধ হতে পারেন, যার কারণে দায়বদ্ধতা বা লায়াবিলিটিস আপনাদের বাড়তে পারে। অর্থাৎ সম্পর্কজনিত কারণে আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে। কথাবার্তার প্রতি এই বছরটাতে কিন্তু আপনাদের একটু ধ্যান দেওয়া দরকার। তা না হলে বাক্যের কারণেও কিন্তু আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 2025 সালের এই 3টে মাস আর্থিক দিক থেকে খুব এক্সপেক্টিং বলা যেতে পারে। এই 3টে মাসের মধ্যে হঠাৎ করে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। ঘটতে পারে কিছু অকস্মাৎ অর্থপ্রাপ্তি। এই বছরটাতে বোনস রিলেটেড যে কোনো প্রবলেম বা অস্থির কোনো সমস্যা, স্পেশালি হাঁটুর কোনো প্রবলেম আপনাদের একটুখানি হলেও কিন্তু ভোগাতে পারে। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, তারা যদি মনে করেন 2025 সালটাকে আর একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, তাহলে কিন্তু আপনাদের উচিত হবে প্রত্যেক শনি এবং মঙ্গলবার অন্তত পক্ষে একবার হলেও হনুমান চল্লিশা পাঠ করা। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন এই বছরটাকে প্রমোট করার জন্য, প্রত্যেক শনিবার যদি শনি মন্দিরে কৃষ্ণ তিল দান করতে পারেন, তাতেও কিন্তু আপনারা অনেক বেনিফিটেড হবেন এবং এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।